হ্যালো গাইস, আমার নাম ভাস্কর ঘোষ। আপনারা দেখছেন দেশি ভাই ইউটিউব চ্যানেল। তো আজকে 30 ডে হার্ট চ্যালেঞ্জের আজকে 30তম দিন। তো গুড মর্নিং সকলকে। আর প্রত্যেক দিনের মতো আজকেও দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। তো উঠে সর্বপ্রথম উষ্ণ গরম জল পান করে তারপর আমার প্রত্যেক দিনের মতো আমি চলে যাব ছাদে। তো তোমরা দেখতে পাবে। আর আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, নিজের পরিবার পরিজনের সকলে ভালো আছে। তো চলো একদম ছাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ছাদে গিয়ে সর্বপ্রথম কিছু সময় মেডিটেশন করব, তারই ছোট একটা অংশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছ, আর আজকের আকাশের ওয়েদারটাও ভারী সুন্দর ছিল। তার পাশাপাশি আজকে ঘুমটা খুব ভালো হয় রাত্রে। দেখতে পাচ্ছ কিছু সময় মেডিটেশন করে নিই, তারপর আমি নর্মাল ডুবে রেখে এক্সারসাইজগুলো করব, সেগুলোই তোমাদের সামনে ছোটো ছোটো পার্টগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আজকে ছোটো ছোটো পার্টগুলো দিয়েছি তোমাদের সামনে, কিন্তু স্পিডটা নর্মালি রেখেছি। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে আমি কেমন স্পিডে আমি এক্সারসাইজগুলো করি। আর তো সেক্ষেত্রে এর জন্যই আমি নর্মালি রেখেছি। আর ভিডিওটা আজকে অনেকটা লং হবে, বলেছিলাম আমি 30তম দিনের ভিডিওটা আমি অনেকটা লং যাবে। তো তোমরা সম্পূর্ণ এক্সারসাইজগুলোরই ছোটো ছোটো অংশগুলো তোমরা দেখতে পাবে। আর দ্বিতীয়ত একদম নর্মাল যেভাবে করি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো টুকিটাকি এক্সারসাইজগুলো করছি, আর তার পাশাপাশি ডাম্বেল নিয়ে করব। তো আজকে ছোটো সাইজের ডাম্বেলটা আজকে ইউজ করব না। তো কন্টিনিউ প্রত্যেক দিন ইউজ করার ফলে না, তো আমি আজকে ভেবেছি যে আজকে ইউজ করব না, আবার কাল পরশু করব। তো দেখো দেখতে দেখতে 30 দিন হয়ে যাচ্ছে। তো ভেবেছিলাম যে সেভাবে তোমাদের সামনে ভিডিও দিতে পারবো কি না আমার জানা ছিল না। তো তাও মিডিলে 3 দিন গ্যাপ যায়। তো আমার শরীর দেখো, ফার্স্টের দিনের যদি তোমরা ভিডিও দেখে থাকো আর আজকের ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে লক্ষ্য করতে পারবে শরীরে অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেকটাই শরীর গেইন করেছে আগের তুলনায়। আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছ আমি কতটা স্লোলি এক্সারসাইজগুলো করছি। আর আমার এই জাতীয় এক্সারসাইজগুলো আমি করি মাঝে মধ্যে। তো সেক্ষেত্রে দেখো করছি। আর আমি যে কোনো এক্সারসাইজই একটু সময় নেই করি, তো সেক্ষেত্রে আমার সময়টা একটু বেশি লাগে। তো দেখতে পাচ্ছ আমি এক্সারসাইজগুলো করে নিচ্ছি। তারপর ডাম্বেল নিয়ে টুকিটাকি এক্সারসাইজগুলো করবো, সেগুলোও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমি আমার ওই 30 ডে চ্যালেঞ্জ করার মেন মোটিভ একটাই ছিল। তো যে সমস্ত ভাই বোনেরা নর্মালি এক্সারসাইজ করতে চাচ্ছ বা ভাবছো কী জাতীয় এক্সারসাইজগুলো করবে, তো খুঁজে পাচ্ছ না, তো সেক্ষেত্রে আমি যে সমস্ত এক্সারসাইজগুলো করি, তোমরা 30 দিনের যদি ভিডিও দেখো, তার মধ্যে কিছু কিছু এক্সারসাইজগুলো যেগুলো তোমাদের পক্ষে সম্ভব হবে সেগুলো করবে। যেমন এই যদি এক্সারসাইজগুলো সবার পক্ষে সম্ভব হয় না, কিছু কিছু এক্সারসাইজগুলো, তো যেগুলো হবে সেগুলো করো। আর দেখো মেন মোটিভ হলো শরীরকে সুস্থ রাখা, বাড়ির নর্মাল খাবার খেয়ে শরীরকে সুস্থ রাখা, এটা হলো আমাদের মেন মোটিভ। তো সেক্ষেত্রে আমি সেই জাতীয় এক্সারসাইজগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমি বাড়ির নর্মালি খাবারগুলো খেয়েছি, সেগুলোই তোমাদের সামনে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে প্রত্যেক দিনেরই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং দিয়েছিও। তো আজকেরটাও তোমাদেরকে দিব। তো সেক্ষেত্রে কখনো যদি তোমাদের মনে হয় যে 30 ডে হার্ট চ্যালেঞ্জের এই ভিডিওগুলো আমি দেখবো, তো দেখতে পারো, আমার চ্যানেলে পেয়ে যাবে। তার পাশাপাশি আমি নর্মালি বাড়ির খাবারগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। তো তোমাদেরও মনে হবে যে না, যেটা বলেছে সেটাই করেছে। আর আমি বাইরের জাতীয় খুব কমই খাই বাইরের খাবার। আর আমি হাই প্রোটিন বলতে গেলে কিছু ইউজ করিনি এবং করিও না। আর আমার এর মিডিলেও কিন্তু আমার একদিন শরীর খারাপ ছিল, আর তার পাশাপাশি একদিন ব্যাক পেন ছিল, আর একদিন ফোনটা আমার কাছে না থাকার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারি না। তো আমারও যদি নর্মালও যদি সর্দি কাশি হয় না, আমি খুব ফার্স্টের দিকে আমি কোনো ধরনের মেডিসিন ইউজ করি না। যখন দেখছি যে আর ছুটছে না, তারপরে আমি মেডিসিন নিই। আমি মনে করি নর্মালি শরীরকে সুস্থ রাখার জন্য টুকিটাকি এক্সারসাইজ করলে, আর তার পাশাপাশি বাড়ির নর্মাল খাবারগুলোই খাও, জাঙ্ক ফুড জাতীয় খাবারগুলো একটু কম খাও, তাহলে দেখবে শরীর এমনি ভালো থাকবে। আর শরীরের মর্ম কারা ভালো বুঝে জানো? যে সমস্ত ভাই বোন দাদা দিদিরা বা আরও বয়স্ক ঠাম্মি দাদু রয়েছে, বা আঙ্কেল আন্টি, যে বয়স্ক গুরুজন রয়েছে, তো তারা বুঝে। কেননা যে সমস্ত ভাই বোনেরা অসুখে ভুগছে, তো
তো তারা ভালো মতোই জানে যে শরীরকে সুস্থ রাখাটা কতটা প্রয়োজন। তো তুমি যদি কখনো যদি 1 থেকে বা 2 দিনের জন্য তুমি যদি কখনো হাসপাতাল বা নার্সিংহোমে যদি ভর্তি থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে শরীরের সুস্থ রাখাটা কতটা প্রয়োজন, আর যেটা আমরা মানে কন্টিনিউ করি না। আর এটা প্রত্যেকটা মানুষেরই করা খুবই প্রয়োজন শরীরকে সুস্থ রাখার জন্য। তো এটা বুঝবে যে সমস্ত ভাই বোনেরা অসুখে ভুগছে তারা ঠিকই বুঝে। আর আমিও আগে ওইভাবে এক্সারসাইজ করতাম না, তো মিডিলে আমার একবার খুব শরীর খারাপ হয়, তো সেক্ষেত্রে আমাকে মানে বাইরের জাঙ্কস ফুড জাতীয়গুলো খুব খেতাম। রায়গঞ্জ হাসপাতালে আমি 2 দিন ভর্তি ছিলাম। তো তারপর থেকে আমি একদম মানে সুস্থ হওয়ার পর থেকে বাইরের জাঙ্কস ফুড জাতীয়গুলো খেতাম, তারপরেও খেতাম না খাওয়া না, কিন্তু খুবই কম খেতাম। মাসে 1 থেকে 2 বার, খুব বেশি হলে 2 বার, নাহলে নর্মালি একবারই খেতাম। তো কেননা শরীরকে সুস্থ রাখাটা খুবই প্রয়োজন। আর তার পাশাপাশি আমি এক্সারসাইজও শুরু করি। তো মিডিলে আবার কিছু সময় আমার আবার কিছুদিন আবার গ্যাপ চলে যায়। আর দ্বিতীয়ত শরীরকে সুস্থ রাখার জন্য নর্মালি টুকিটাকি এক্সারসাইজই যথেষ্ট শরীরকে সুস্থ রাখার জন্য। তো আজকে 30 ডে চ্যালেঞ্জ, আজকে 30তম দিন। তো আমি একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে নর্মাল এক্সারসাইজগুলো, একদমই নর্মাল, কোনো ডাম্বেল ইউজ হবে না, মানে নর্মালি এক্সারসাইজগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। যে সমস্ত এক্সারসাইজগুলো প্রত্যেককে মানে ভাই বোনু দাদা দিদি বলো বা বড় গুরুজনরা রয়েছে, প্রায় সকলেই টুকিটাকি ওর মধ্যে কিছু এক্সারসাইজগুলো যেন করতে পারে, সেই জাতীয় এক্সারসাইজগুলো তোমাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে, সেটা দিব। আর আজকে আমার 30 ডে চ্যালেঞ্জ, আজকে 30তম দিন। এর মধ্যে অনেক মিডিলে অনেকবারই মনে হয়েছিল যে ভিডিও করব কি করব না, মাঝে মধ্যে মনে হতো যে না ভিডিও করব না, কিন্তু ভেবেছিলাম যে না 30 দিন দিতে হবে। তো তার মধ্যেও 3 দিন গ্যাপ চলে যায়, তো সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই। আর তাছাড়াও আমি বলতে গেলে কন্টিনিউ 27 দিন তোমাদের সামনে ভিডিও তুলে ধরি, আজকেরটা দিয়ে। আর প্রত্যেকটা মানুষের না একটা ডিসিপ্লিন থাকা খুব প্রয়োজন। তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা নিজের শরীরকে দেয়, শরীর দেখবে খুবই ভালো থাকবে। আর দেখো আমার এক্সারসাইজের শেষের দিকে এখন পোজগুলো দিয়ে দিই। তো নর্মালি আমি অতটা জানি না, যে সমস্ত 2-3টে জানি বা আমি ভিডিও দেখে শিখেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাও কোনোগুলো পারফেক্ট হচ্ছে না, আমি জানি। তো আর এটা হলো আমার ফেভারিট, প্রণাম করা উল্টো করে। তো এটা আবার সবার পক্ষে হবে না, তো এটা আবার ট্রাই করতে যেও না যাদের হয় না। আর দ্বিতীয় দেখতে পাচ্ছ প্রত্যেক দিনের মতো সর্বশেষে সূর্য মামাকে প্রণাম করে আমি চলে যাই একদম রুমে। তো রুমে গিয়ে দেখতেই পাচ্ছ ছোলা খেয়ে নিই প্রত্যেক দিনের মতো সকালের দিকে। তো আমি দেখছি না শেষ সপ্তাহের দিকে না মাসল খুব তাড়াতাড়ি গেইন করছে। তো দেখতেই পাচ্ছ সকালের খাবার, দুপুরের খাবার দেখলে এটা হলো রাতের খাবার। আর এটা হলো আজকের ফটো, তো দিতে পারিনি, কালকেরটাই দিচ্ছি, আজকে ফটো তোলা হয়নি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরও নতুন কোনো এক চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আর আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবার পরিজনকে সকলকে ভালো রাখো, এক্সারসাইজ করো, অন্যকে মোটিভেট করো। তার পাশাপাশি বাড়ির নর্মাল খাবার খেয়ে শরীরটাকে সুস্থ রাখো। আর সুগার চাইলে খেতে পারো, তো খেলে নর্মাল খেও। আর চিনিটা বলতে গেলে খেও না একদম, কেননা চিনির মধ্যে পিওর যে আখের রসের চিনি সেটা না। তো সেক্ষেত্রে ওর মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, তো সেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তো এমনি নর্মাল আখের রস খেতে পারো। তো আমিও কয়েকটা ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি এমনি নর্মাল আমি আখ চিবিয়ে খেয়েছি। আর দ্বিতীয়ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্রত্যেক গুরুজনদেরকে আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি। সকলের প্রত্যেকটা ইচ্ছেগুলো পূরণ হোক। আর তার পাশাপাশি আপনারাও এক্সারসাইজ শুরু করেন, নর্মাল টুকিটাকি এক্সারসাইজ। তো নর্মাল যে সমস্ত এক্সারসাইজগুলো প্রত্যেকে মানুষ করতে পারবে, তো সেই জাতীয় এক্সারসাইজগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো একটা ভিডিওর মাধ্যমে। তো ওটা আমি দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। আর দ্বিতীয়ত সকলে ভালো থেকো, গুড নাইট। দেখা হচ্ছে আরও নতুন কোনো এক ভিডিওতে। বাই সকলকে, বাই বাই।